দেখুন, কাজের জন্য বাংলার অনেক মানুষকেই তো ভিন রাজ্যে যেতে হয়, কিন্তু শাসক নেতার হুমকিতে প্রাণের ভয়ে বাংলা ছাড়তে হচ্ছে এমন ঘটনার কথা শুনেছেন। নদিয়ায় এমনই অভিযোগ। বৃদ্ধ বয়সে নিজের ভিটে মাটি বিক্রি করে ভোপাল চললেন এক বৃদ্ধ বাঙালি দম্পতি। শাসক দলের শীর্ষ স্তরের নেতৃত্ব যখন বারবার বলছে এ রাজ্যে ফিরে আসুন, তখন তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের নেতার ভয়ে রাজ্য ছাড়তে হচ্ছে এক বৃদ্ধ দম্পতিকে। দেখুন, মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। এই মাটির থেকে আর ভালো কি আছে? এর থেকে আপন, এর থেকে আন্তরিক আর কি? এই মাটিতেই জন্মেছি, এই মাটিতেই মরব। সবাইকে ছাড়ে আমি আর অন্য জায়গায় চলে আসছি। রঞ্জিত ঘটক এবং অঞ্জলি ঘটক চোখের জলে নিজেদের বাড়ি ছেড়ে চললেন ভোপাল, কাজ করতে নয়, প্রাণ বাঁচাতে। বৃদ্ধ বৃদ্ধার বাড়ি সম্পত্তি চাই যুব তৃণমূল নেতার, না দিলে প্রাণে মারার হুমকি। যদি কাউকে বলিস সকালে এসে গুলি করে যাবে, তুমি যদি কোনো থানায় যাও বা কোথাও যাও, কোনো পুলিশের কাছে বলো আমি সকালে গুলি করে দিব। প্রাণের ভয় চলে যেতেছে। নিরাপত্তাহীনতায়, জীবনের মায়ায়, বলতে গেলে জন্মভূমি মানে বলতেও আমি পারিনি। ছেড়ে সবাইকে ছাড়ে আমি আর অন্য জায়গায় চলে আসছি। রানাঘাট থানার অন্তর্গত নৌকারি এলাকায় বাস করতেন এই বৃদ্ধ দম্পতি। দম্পতির ছেলে কর্মসূত্রে থাকে বাইরে। অভিযোগ, দম্পতির পুত্রবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক পাশের বাড়ির যুব তৃণমূল নেতার। বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর চেষ্টা যুব তৃণমূল নেতার। সম্পত্তি দখল করতে প্রাণে মারার হুমকি যুব তৃণমূল নেতার। একাধিকবার পুলিশে জানিয়েও কোনো লাভ হয়নি। এই কথাটা কে বলছেন জানেন? তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ মণ্ডল, ওই বৃদ্ধ দম্পতির আত্মীয়। দলকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আক্ষেপে সুর আরেক তৃণমূল নেতার গলায়। 90 সাল থেকে তৃণমূল কংগ্রেস করার সুবাদে এখন বর্তমান এই পরিস্থিতিতে এখনো এই দলটা করছি। বর্তমান ব্লক কমিটিতে নতুন যে কমিটি করেছে তারও আমার জেনারেল সেক্রেটারি করেছে। আমি হিজুলি 1 নম্বর অঞ্চলের এখনো অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের। আমার প্রতি যদি এই অত্যাচার হয় তাহলে সাধারণ মানুষের রক্ষা করার দায় কে নেবে? যুব নেতার দাপটে তৃণমূলের জন্মলগ্নের নেতাও অসহায়, প্রশাসন নির্বিকার। যুব নেতা পাল্টা চুরির অভিযোগ করছেন বৃদ্ধ দম্পতির বিরুদ্ধে। এটা সম্পূর্ণই মিথ্যা, পুরোই সাজানো ঘটনা। বউ ওদের বাড়িতে ছিল, ওই মুহূর্তে আমার বউর ব্যাগের থেকে 1.5 লক্ষ টাকা আর মোটামুটি 20 গ্রাম মতন সোনা, এটা ওরা তখন চুরি করলো। জমি কোনোদিনও জোর করে কারো নিয়ে নেওয়া যায়? এটা আগে হতো। পাশাপাশি বাড়ি, তবুও ব্যাগে 1.5 লক্ষ টাকা ও 20 গ্রাম সোনার গয়না নিয়ে গিয়েছিলেন তার স্ত্রী। যুক্তিটা একটু কাঁচা হচ্ছে কি? আর এত টাকা চুরি হয়ে থাকলে কেন পুলিশে গেলেন না? উল্টে বৃদ্ধ দম্পতি পুলিশে অত্যাচারের অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। থানাগুলো তৃণমূল কংগ্রেসের টাকা কালেকশন সেন্টার, ভোট চুরির মেশিনে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে তারা এইসব কাজে সময় তাদের নেই, তারা এগুলো করবে। শীর্ষ নেতারা মানুষের পাশে থাকার কথা বলেছেন, আর যুব নেতার হুমকিতে শেষ বয়সে বাংলা ছাড়া বৃদ্ধ বৃদ্ধা। নানা ধরনের অভিযোগ, কাউন্টার অভিযোগ থাকে, এই নিয়ে সবসময় রাজনৈতিক মন্তব্য করা যায় না। কোনো প্রতিশ্রুতি এই চোখের জল মোছাতে পারবে? পুলিশ কেন তদন্তে নামেনি? যদি বৃদ্ধ দম্পতি ভুল করে থাকেন তারাও শাস্তির আওতায় আসতে পারতেন। তদন্ত কেন হয়নি? সেই উত্তর আছে প্রশাসনের কাছে। ক্ষমতার দম্ভে শাসক দলের যুব নেতা শেষ বয়সে এক বৃদ্ধ দম্পতিকে ঘর ছাড়া, রাজ্য ছাড়া করলেন। প্রশাসন তাও কি খতিয়ে দেখবে? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। শিলিগুড়িতে সিভিক ভলেন্টিয়ারের রহস্য মৃত্যুতে উত্তেজনা। দেহ নিয়ে যেতে বাধা, মৃতের দেহ আটকে রেখে বিক্ষোভ সিভিক ভলেন্টিয়ারদের। পুলিশের ভূমিকায় ক্ষোভ দেখান সিভিকরা। রাজ্যের সশস্ত্র পুলিশের 12 নম্বর ব্যাটালিয়নের সদস্য মৃত ওই সিভিক ভলেন্টিয়ার। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, শিলিগুড়িতে সিভিক ভলেন্টিয়ারের রহস্য মৃত্যুতে উত্তেজনা। দেহ নিয়ে যেতে বাধা, মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান অন্যান্য সিভিক ভলেন্টিয়াররা। পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন তারা। রাজ্যের সশস্ত্র পুলিশের 12 নম্বর ব্যাটালিয়নের সদস্য মৃত ওই সিভিক ভলেন্টিয়ার।